আপনার নেকির কাজটা এক আল্লাহর জন্য যেন হয়, দ্বিতীয় শর্ত একমাত্র রাসূলুল্লাহর তরিকাতে যেন হয়। এই দুটো শর্ত সামনে রেখে আগে বাড়তে হবে, আমল করতে হবে। তারপরে আমল কবুল হইল কিনা, যেমন সাপোজ উদাহরণস্বরূপ হজ করে এসছেন, আপনার হজটা এবার কবুল হয়েছে, হজ্জে মাবরুর মকবুল হয়েছে কিনা, এর লক্ষণ সম্পর্কে ওলামারা বলেছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, মন গড়া কথা নাই, যে আপনার অবস্থার উন্নতি হবে, ইমানের, আমলের, আখলাকের, চরিত্রের, ইবাদতের উন্নতি হবে। হজের আগে হজে যাওয়ার আগে যে অবস্থা ছিল তার চাইতে বেশি এখন নামাজ ভালো করে পড়েন, আপনি সুন্দর গুরুত্ব দিয়ে নামাজ পড়েন। হজে যাওয়ার আগে যে অবস্থা ছিল তার চাইতে বেশি এখন আখলাক চরিত্র আপনার ভালো, ভাষা ভালো, আপনার চলাফেরা ভালো, আপনার ইবাদত জিকির আজকার ভালো, আপনার তওবা ইস্তেগফার ভালো, আপনার নজর ভালো। আপনি এখন গুনাহ আরো দেখেন, ফিল্ম হয়তো দেখতেন, আরো দেখেন না, হ্যাঁ, টাকনার নিচে কাপড় ছিল, এখন আর টাকনার নিচে কাপড় রাখেন। এইরকম যদি ভালো লক্ষণগুলি দেখেন তাহলে আপনি আবশের বেখাইর, আপনার জন্য সুসংবাদ যে আপনার হজ কবুল হয়েছে। এইরকমই যদি আপনার অবস্থা দেখেন যে আমি গত বছরে যেরকম ছিলাম এখন আমার ইমান আমলের অবস্থা অনেক ভালো, অনেক উন্নতি করেছি, তাহলে জানতে হবে যে আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে।